হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। আমি হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে দেখো, আজকে হচ্ছে সোমবার আর সকালবেলা আজকে ঘুমই ভেঙেছে, ঠান্ডা বাতাস আর এরকম বৃষ্টির ছাটে। আজকে সকাল থেকে উঠে তোমরা তো জানোই ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, রেমাল আসবে। তো রেমাল এসে গেছে। রেমালের ক্ষয়ক্ষতি চারিদিকে নানান রকমভাবে হয়েছে। তো আমাদের এইদিকে কালকে থেকে তো বৃষ্টি শুরু হয়েছে, আর আজকে থেকে দেখো আকাশের অবস্থা ঘুমই ভেঙেছে। এরকম ঝোড়ো বাতাস আর এরকম বৃষ্টিটা এক নাগাড়ে হয়ে যাচ্ছে, কখনো বেশি কখনো কম। তো এইভাবে এক নাগাড়ে কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে। আর গাছপালার অবস্থা দেখো, নুয়ে পড়ছে একদম। তবে বাতাস খুব একটা জোরে না যাচ্ছে না, তবে যাচ্ছে কিন্তু মোটামুটি জোরেই যাচ্ছে। আর এইদিকে মা ছাদের গাছগুলোকে এই টিনের তলায় রেখে দিয়েছে, কারণ অতিরিক্ত বৃষ্টির ছাড়তে গাছগুলোর ক্ষতি হতে পারে। এগুলো ছোট, বাইরেরগুলো তো বাইরেই আছে। আর এইদিকে দেখো আম গাছের আমগুলো কেমন আছে। আর এই দেখো বেশ ভালো জোরে বাতাস বইছে। ওই দেখো তাল গাছটা দেখো, তালগুলো দেখতে পাচ্ছ? যাক ভালো, আমার বাড়ির সামনেই তাল গাছ আছে। এই তো জন্মাষ্টমী হলেই, জন্মাষ্টমীর সময় যখন তাল পাকবে মোটামুটি একটা দুটো তাল তো পড়বেই, আমি তো পাবই। আর ওইদিকেও একটা তাল গাছ, ওইদিকেও একটা তাল গাছ। এখানে জঙ্গলের ভেতর তাল গাছ। তবে এই জঙ্গলের ভেতর তাল গাছটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে, কারণ রাত্রিবেলা মাঝে মাঝে আমি যখন বেরোই এখান থেকে আওয়াজ পাই, আমি ঝুপঝাপ ঝুপঝাপ নানান রকমের আওয়াজ পাই। এখন কেন আওয়াজটা পাই কি জানি না, তবে এটার ভেতরে আমি কোনোদিন যাইনি ওই জায়গাটায়। আমার ন্যাচারালি একটু ভয় লাগে। আর ওর ঠিক তাল গাছটার পাশেই একটা বাঁশবাগান আছে, দেখতে পাচ্ছ? তাল গাছটার পাশেই বাঁশবাগান। এই হচ্ছে তাল গাছ আর এই হচ্ছে বাঁশবাগান, পাশাপাশি। রাত্রিবেলা মাঝে মাঝে এখান থেকে আওয়াজ পাওয়া যায়। আর দূরে ওই সাদা বাড়িটা দেখছো, ওই সাদা বাড়িটা সম্পূর্ণ ফাঁকা, সম্পূর্ণ ফাঁকা, নিচে তালা মারা, একদম সম্পূর্ণ ফাঁকা। ওটা দেখেও আমার ভয় লাগে। তবুও রাত্রিবেলা মাঝে মাঝে জিমিকে নিয়ে ওই পাশের মাঠটাতে, এই যে এই পাশে এই দাঁড়াও, এই মাঠটা আছে একটুখানি ফাঁকা জায়গা, এখানটা আমাকে জিমিকে নিয়ে যেতে হয়। এইটা একদম ওই বাড়িটার পাশে, ভয় লাগে। তারপর এইটা যেটা, এটা ভাড়া দেওয়া হবে লেখা আছে, এই যে এটাও ফাঁকা থাকে পুরো। এই পাশের বাড়িগুলোতে অবশ্য মানুষ থাকে, তবে এগুলো ফাঁকা থাকে। তো এরকম বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে। জামা কাপড় দেখো, আমাদের এই ঘরে মেলা আছে। আর এই দেখো এখানে বাঁশ বাগানের অবস্থা দেখো, বাড়ির পিছনেও তো একটা বাঁশ বাগান আছে, জানোই বলেছিলাম। একদম নুইয়ে পড়ছে বাতাসে, নুইয়ে পড়ছে। তারপর সকাল থেকে কারেন্টে লুকোচুরি খেলছে, কখনো আসছে কখনো যাচ্ছে, কোনো ঠিক নেই। এই দেখো কি অবস্থা, দেখেছো কি অবস্থা বাতাসে। আর আমাদের এই ঘরগুলো তো শাটারিং খোলা হয়ে গেছে, এখানে সব কাঠগুলো রাখা আছে, নিয়ে যায়নি ওরা, নিয়ে যাবে। এইদিকে দেখো কি অবস্থা, দেখেছো কি মারাত্মক অবস্থা। তো যাই, এবার আমি নিচে যাই। আর এখানে তো এদিকে তো ঘেরাঘুরি কিছু না, এখানে জল এসছে, কিছুটা জল জমেছে, বৃষ্টির ছাড় ছিল। এই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে। ও মা, বালতিটা নিতে হবে, আমি এসেছিলাম জামা কাপড় মেলতে। আজকে সকালবেলা মা জলখাবারের জন্য বানাচ্ছে কাবলি ছোলার ঘুগনি। তো এইদিকে দেখছি বসিয়ে দিয়েছে, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে, টকবক টকবক করে ফুটছে। আর এইদিকে যেহেতু আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে জানোই, এবার যে মাছওয়ালা ভাই এখানটায় আসে, ভাড়াতে আসে, সেও আসেনি আজকে। আর বৃষ্টির মধ্যে বাবা বাজারও যেতে পারেনি। তবে আগের দিন বাবা ডিম এনে রেখেছিল কিছুটা। এই বৃষ্টি বাদলার দিন যখনই আসে বাবা বাড়িতে এক্সট্রা ডিম এনে রেখে দেয়, জানে বাজার যাওয়া সম্ভব হবে না কোনো সময়তে। আবার বেশি বৃষ্টি পড়লে বাজারে মাছ বেলাও বসে না। ভিজে ভিজে বাজার করার থেকে বাড়িতে ডিমের ঝোল খাওয়াটা ভীষণ ভালো। আর এই দিকে সব সবজি দিয়ে মা বসিয়ে দিয়েছে একটা তরকারি, আলু, পটল, কুমড়ো, গাজর, ঝিঙে সব দিয়ে। এই তরকারিটার মধ্যে যদি একটু চিংড়ি মাছ পড়তো না, দারুণ লাগতো। মা সেটারই অপেক্ষা করছিল যে কখন ছেলেটা আসবে, মা একটু চিংড়ি মাছ নেবে, কারণ ওর কাছে চিংড়ি মাছটা বেশ ভালো, কি সব মাছই ভালো থাকে। কিন্তু সে তো আর আসেনি। তো যাই হোক, এইদিকে মা আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছে, ডিমের ঝোল হবে। আর
এইদিকে ঢ্যাঁড়স চচ্চড়ি। আর এইখানে দেখো মেয়ে পড়তে বসেছে। তো বৃষ্টির দিনেও প্রথমেই বলছিল আজকে বৃষ্টির দিন, একটু আজকের দিনটা পড়তে হয় না। মানে ধরো বাচ্চাদের তো ধরো একটার পর একটা বাহানাই থাকে, এই হয়েছে আজকে পড়তে বসবো না। তো যাই হোক ওকে বকা টকা দিয়ে পড়তে বসিয়েছি। বাড়ির সামনে দেখো জল জমে গেছে। আর ওর তো নানান প্রশ্ন, এত প্রশ্ন থাকে যে মাঝে মাঝে উত্তর দিতে দিতে আমি হাঁপিয়ে যাই। তো যাই হোক এবার আমি আমার ঘরে যাই, একটু বসবো, বসে নিয়ে তারপরে অফিস চলে যাব স্নান টান করে একদম কমপ্লিট করে সব। আমি এক্ষুনি বাড়ি আসলাম, বাড়িতে এসে এখনও ফ্রেশ হয়নি। তো এইদিকে দেখছি পুচন বানাচ্ছে প্যানকেক। ওর আজকে প্যানকেক খেতে ভীষণ ইচ্ছে, তাই প্যানকেক মানে নর্মাল গোলা রুটি, আমরা তো ছোটোবেলায় গোলা রুটি বলে জানতাম, এখন একটা প্যানকেক ডোরেমনের দেখায় না প্যানকেক, এ তো আটা গুলে প্যানে দেয়, তাই প্যানকেক। আর একটু গুড় লাগবে মনে হয়, মা মিষ্টি হবে না বোধ হয়। মিষ্টি লাগবে প্যানকেক, নাহলে খেতে পারবে না। আরো মিষ্টি খাবি? প্যানকেক তুমি একবার টেস্ট করে দেখো তো, এটা ইয়ে কর মা, তুমি একবার মুখে দিয়ে দেখো। মা নাইটিটাকে লুঙ্গির মতন পরে আছে। লুঙ্গি তো কিনতে পারবো। মিষ্টিটা লাগবে, আমি তো এই ছোলা গুড়টা একটু বেশি লাগে, আর তোমার কি বলে গোটা ঢেলা হলে ঢেলাটা কম লাগে। তো আমরা প্যানকেক ছোটোবেলায় মা বানিয়ে দিত লবণ দিয়ে, সেটা সস দিয়ে খেতাম। আর এটাও মিষ্টি প্যানকেক বানাচ্ছে, দু রকমের মা গোলা রুটি বানিয়ে দিত, একটা মিষ্টি আর একটা ঝাল। আর যেটা লবণ দিয়ে সেটা সস দিয়ে খেতাম, হেভি লাগতো খেতে। আর এটাও ভালো লাগতো, মানে এমনি মিষ্টিটাও ভালো লাগতো। আর একটু লাগবে, কম মিষ্টি থাক। তুমি দেখো তুমি যেটা খেয়েছিলে তখন ওটা মিষ্টি আর একটু লাগবে, কোথায় দেখো যে কম মিষ্টি থাকবে, মিষ্টিটা আগে বেশি হয়। হ্যাঁ না অতিরিক্ত না, তবে ওইটা তুমি যে নরমাল যেরকম হয়, হ্যাঁ অ্যাবনর্মাল মিষ্টি হবে না। জিমি তুই একটু প্যানকেক খাবি নাকি? দেখো জিমিও একটু প্যানকেক খাবে। এই প্যানকেক যদি জিমি খায় ব্যাস জিমির গল্প হয়ে যাবে, এই প্যানকেক জিমি খেতে পারবে না। তাকিয়ে আছে দেখো, তাকিয়ে আছে দেখছে, এত কিছু বানায় আমাকে একটাও দেয় না, তাকিয়ে আছে দেখো। হবে না এই প্যানকেক তুমি খাবা, প্যানকেক খাবে তুমি, এই দেখো সবাই বলবে জিমিটা দুধ, তুমি ভাত খাবা, প্লেন ভাত আর সিদ্ধ খাবে, তাই ওর খুব দুঃখ। কষ্ট করে ঘুরতে গেছে সেটা মানে ছাতা মাথায় দিয়ে আজকে হাউ করতে গেছে। আরেকটা কথা, ভাত খাচ্ছে ছাতা মাথায় দিয়ে, হ্যাঁ ছাতা মাথায় খাবে না। তারপর আরেকটা জিনিস জিমির কীর্তি, একটা তো বলাই হয়নি। এই কয়দিনে জিমি এমন শয়তান হয়েছে, ও গোটা পাড়া একা একা ঘুরে বেড়াচ্ছে, ওকে মোটামুটি আধা ঘন্টা খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই খুঁজছে, খোঁজার পরে তারপরে ওকে হয়তো অন্য কেউ দিয়ে যাচ্ছে, নয় ও কারোর পেছন আসছে। একবার তো মেন রোডের থেকে আসলো, তো এই কারণে মা ওকে এখন ম্যাক্সিমাম টাইমটা বেঁধে রেখে দিচ্ছে, কারণ বাড়িতে মা একাই থাকবে। ধরো আমি অফিস চলে যাচ্ছি, বাবা বেরিয়ে যাবে, এবার পিছনে স্কুল পড়া থাকলে চলে যাবে, জলের পাইপে ভয় পায়, জল দেখলে ভয় পায়। সেটা হচ্ছে জলে যেমন বৃষ্টি পড়েছে বলে ঘর থেকে বেরোচ্ছে না। হ্যাঁ আজকে তাই বাবা বলছে কি যাসনি তুই পাড়া ঘুরতে, যে যাস। প্রত্যেক দিন সকালবেলা ওকে খুঁজে পাওয়া যায় না, ডেকে আনা হয়, মোটামুটি আধা ঘন্টা ওকে খুঁজে পাওয়া যায় না, ও কোথায়। তারপর ও মানে ওর যত পীড়িত এই পাড়ার লোকেদের সাথে, হ্যাঁ ওর মাধ্যমে এখন আমাদের চেনে, জিমির মাধ্যমে, জিমির বাড়ির লোক সেই হিসেবে চেনে। ওর কোনো কুকুরের সাথে কোনো পীড়িত নাই, ওর যত পীড়িত, আস্তে কথা বল না, যত পাড়ার লোক আছে তাদের সাথে, আমি ঘরে গিয়ে কথা বলি, পুচন খুব জোরে জোরে কথা বলছে, আমি বলতে পারছি না। হ্যাঁ যত পাড়ার লোক আছে তাদের সাথে ওর পীড়িত, হ্যাঁ পাড়ার লোকেদের সাথে। এইখানে একজনের বাড়িতে বলেছিলাম প্রচুর বিড়াল রাখে, সে একবার ওকে 2টো বিস্কুট খাইয়েছিল। হ্যাঁ এবার বিস্কুট খাইছিল, তো ওখানে ঘুরছিল, তো এবার 2টো বিস্কুট নিয়ে এসে ওকে খাইয়ে দিল। তারপর থেকে সকালবেলা ঘুরতে বেরিয়ে ওনাকে খুঁজবে, পায় নাকি, না পেলে ওনার বাড়ির দরজায় ধাক্কা মেরে ভেতরে ঢুকে বিস্কুট খেয়ে আসে। হ্যাঁ আগের দিন গিয়ে ওদের বাড়িতে ঢুকে বিস্কুট খেয়ে এসছে। এটা নিয়ে মা ওকে বকেছে, তুই খেতে পাস না, তুই লোকের বাড়িতে গিয়ে খেয়ে আসবি, এরকম করে। তারপর গোটা পাড়ার লোকের সাথে ওর যে কিপিরিত মানে বলে বোঝাতে পারবো না। এখন ওকে বেঁধেই রাখা হচ্ছে আর দরজা লাগিয়ে রাখা হচ্ছে সব সময়, না হলে ও যে কোথায় চলে যাবে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না আধা ঘন্টা। আর কি বলতো, এবার ওর তো রাস্তাঘাটে হাঁটার অভ্যেস নাই, রাস্তায় তো হাঁটার, ওকে তো রাস্তায় নিয়ে যাবে না, রাস্তায় হাঁটার অভ্যেস নাই।
হ্যাঁ, হাঁটার অভ্যেস নাই। এবার তখন অ্যাক্সিডেন্ট একটা হয়ে যেতে পারে, তার জন্য ওকে এখন বেঁধেই রাখা হচ্ছে, কারণ মার তাছাড়া উপায় নেই, মা একা বাড়িতে থাকছে। এবার ওকে সামলাবে কি করে, দেখে রাখবে কোথায়, মা কোথায় খুঁজে বেড়াবে। এর আগের দিন সন্ধ্যেবেলা পুচন সেই সাইকেল নিয়ে নিয়ে কোথায় খুঁজতে গেছিলো, তারপরে সেই মেন রাস্তা থেকে আসছিল, মেন রোড থেকে, তারপর দেখা যাচ্ছে ওই দিক থেকে হেঁটে হেঁটে আসছে একজনের পিছন পিছন, আমাদের সামনের বাড়ির একজন তার পেছন পেছন আসছে। এইভাবে একদিন এইদিকে কোথায় চলে গেছিলো খুঁজে পাওয়া যায়নি, তারপর এই পাড়ার বাচ্চাগুলোকে চেনে, বাচ্চাগুলো তারপর দিয়ে গেছে। এরকম করে, তার জন্য আসতেই হবে, ও ঘুরে ফিরে কিন্তু এসে আবার কোনো সময় যদি ঘুরতে যাচ্ছে, দরজা ধরো লাগানো, এসে দরজায় বাড়ি মারছে, মানে এসছি খোলো, এবার আমার ঘোরা হয়ে গেছে। পাড়া টরতে যায় এখন, পাড়া চড়তে। হ্যাঁ, ওর একটা বান্ধবী আছে, ওর বান্ধবীকে তোমাদের দেখাবো। ওই বান্ধবীটাকে সহ্য করতে পারে না, কিন্তু বান্ধবীটা ওকে খুব ভালোবাসে। তোমাদেরকে দেখাবো একদিন ওর বান্ধবীকে। সকালবেলা বান্ধবীটা এসে খেলে। আর দাঁড়াও, পুচন কি কি প্যানকেক বানাচ্ছে তোমাদের দেখাই। এইদিকে দেখো ব্যাটার ট্যাটার একদম রেডি, এইদিকে তাওয়াও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি তেল দিয়ে নিয়ে, দেখ তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেল, তো এর মধ্যে তেল দিয়ে নিয়ে তার মধ্যে ব্যাটারটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবার ও ভাবছে কীভাবে এটা বানানো হয়, তো ওকে জাস্ট পদ্ধতিটা বলে দিলাম। তো সেই মতন এই দেখো একটা ডাবু হাতা নিয়ে নিয়েছে। এইবার প্যানের মধ্যে এই যে মিশ্রণটা দিয়ে দিল। এবার ওকে বলে দিচ্ছি, বেশ সুন্দরভাবেই দিচ্ছে। এবার ও যখন কোনো কাজ করে না, খুব ধীরে করে, ধীরে 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 ধীরে, যা উল্টা করে ঘোরাচ্ছিল তো বলাতে তারপরে সিধা করে এখন ঘোরাচ্ছে। খুব ধীরে ধীরে, মানে খুব স্লোলি একদম করে, যাতে ভয় পায় যদি তাড়াহুড়ো করতে গিয়ে যদি ফেটে যায়, যা হোক এটা এরকম। এবার পাশে মাকে কন্টিনিউ নয় আমাকে দাঁড়িয়ে থাকতে হয়। এবার ও মাকে সবসময়তে দাঁড় করিয়ে রাখেই, যে দাঁড়াও এখানে। এবার দাঁড় করিয়ে রাখে, যদি কিছু হয় ধরো সঙ্গে সঙ্গে হাতা মাতা ফেলে দিয়ে দৌড় মারে। তো সেই কারণে মা ও সবসময় অ্যাসিস্ট্যান্ট সবসময়তেও দাঁড় করিয়ে রেখে দেয়। এরকম কাজকর্মগুলো মাঝে মাঝে বাড়িতে চলে। তো যাই হোক, এটা ঠিকঠাকভাবে দিয়েছে, তো একবার দেখে নিই তলাটা ভাজা হয়েছে নাকি। তো এটা ধরো যেহেতু আটা আর প্লেন গুড় দিয়ে বানানো, তো সেক্ষেত্রে এটা একটু ভালো করে ভাজতে হবে, না হলে কাঁচা কাঁচা থেকে যাবে, তখন ক্যাট করবে। তো এটাকে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে বেশ ভালো লাগবে। তোমাদের কার কার এইরকম গোলা রুটি বানিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। জিমি বান্ধবীকে দেখে ছুট, জিমি আমি পড়ে যাব। চ হাউ করে নেবি, চ তাড়াতাড়ি তাড়াতাড়ি বৃষ্টি শুরু হবে, তখন ছাতা মাথায় দিয়ে আসবা তুমি। জলকাতা সাইডে এই সাইডে এইদিকে চলে আসো। ওইদিকে যাস না পুচন, ইমা দিভাই কোথায় গেল? পুচন যাস না, ওইদিকে চলে যাবে, তারপর যাস না, এইদিকে আয়।